রাজনীতি নিয়ে কথা বলার চেয়েও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমার কাছে মনে হয়েছে কথা বলাটা জরুরি। সেটি হচ্ছে যে যখন এই যে জুলাই আগস্টের পরে কিংবা আগে যে কোনো সময় যখন আমরা কোনো যখন কোনো আমরা মানবিক বিষয় নিয়ে কথা বলি, যখন কোথাও কোথাও কোনো মানুষ খুন হয়, যখন কোথাও কোনো মানুষের উপরে নির্যাতন করা হয়, যখন আমরা এর বিরুদ্ধে কথা বলি, তখন এদেশেরই রাজনীতি করা কিছু মানুষজন তারা কেন জানি বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে ওই অপরাধের পক্ষে কথা বলার চেষ্টা করেন। তো রাজনীতিতে আহ, মানে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের মানুষজন খুব অতিরিক্ত পরিমাণ মানুষজন রাজনীতি করে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমি মনে করি যে একটা দেশে এত মানুষের রাজনীতি সক্রিয়ভাবে করার কোনো প্রয়োজনীয়তা নাই। সকলের রাজনীতি সচেতন হওয়ার প্রয়োজনীয়তা অবশ্যই আছে। তো এটা বলার যেটা কারণ সেটা হচ্ছে জুলাই আগস্টের পরে বিভিন্ন সময় বিভিন্নভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্যাতনের শিকার হচ্ছেন, বিভিন্নভাবে হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন, সাধারণ মানুষ ভুক্তভোগী হচ্ছেন, সাধারণ মানুষও হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন, খুন গুম ধর্ষণ লুটপাট বিভিন্ন অবস্থার মুখোমুখি হচ্ছে। বাংলাদেশে খুবই এক অরাজক পরিস্থিতি চলছে। তো এই অরাজক পরিস্থিতিতে যেই বিষয়টা রাজনীতির বাইরেও যে বিষয়টা আলোচ্য বিষয়, যে দেখেন আমরা তো রাজনৈতিক কর্মী, আমরা রাজনীতিটা যেহেতু বাংলাদেশে করতে চাই কিংবা করি, আমরা রাজনীতি করে আমরা কি পাবো কি না পাবো সেই জায়গাটাতে না যাই, আমরা যেখানে থাকতে চাই যে দেখেন আমাদের রাজনীতি করে কোনো লাভ হবে না যদি কিনা আমাদের দেশের সার্বিক মানুষজনের মানবিক মূল্যবোধ জাগ্রত হয় কিংবা মানুষ মানবিক হয়, কিংবা মানুষের ভিতরে সৌহার্দ্যতা কিংবা সামাজিকতা কিংবা তাদের মোরালিটি ইন্টিগ্রিটি এই বিষয়গুলো যদি না থাকে, তাহলে আমার কাছে মনে হয় না যে এই দেশের কোনো মানুষের রাজনীতি করে সার্থকতার কিছু আছে এবং নিজে অনেক বড় নেতা এটা প্রমাণ করার কিছু আছে। দেখবেন যখন আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলছি যে কোনো মানুষের উপর নির্যাতন হচ্ছে, হত্যা হচ্ছে, ধর্ষণ হচ্ছে, অবৈধভাবে মিথ্যা মামলা হচ্ছে, তখন আপনাদেরকে দোষারোপ করছি না, আপনারা একটা পক্ষ বিভিন্ন সময়ে আপনারাও ভিকটিম হয়েছেন, আপনাদের নামে মামলা হয়েছে, আপনারা বিভিন্ন মারধরের শিকার হয়েছেন, আপনারা বিভিন্নভাবে আপনাদের পরিবারের লোকজন হয়তো হতাহত হয়েছে, খুন হয়েছে। তো এই যে সকল বিষয়, এই ধরনের বিষয়গুলো অত্যন্ত দুঃখজনক। এটা কোনো কালেই কোনো সময়ে নিশ্চয়ই আমি ব্যক্তিগতভাবে গ্রহণযোগ্য মনে করি না। কিন্তু আপনারা যারা এখন মনে করেন যে এই ঘটনাগুলোই, আপনারা যারা আলহামদুলিল্লাহ বলতে চান যে যাক আওয়ামী লীগের একজন নেতাকে কুপিয়ে মারা হলো, কিংবা আওয়ামী লীগের একজন নেতার বাড়ি লুট করা হলো কিংবা আগুন দিয়ে দেওয়া হলো আলহামদুলিল্লাহ, কিংবা আওয়ামী লীগের একজন নেতার নামে 5টা মিথ্যা মামলা হলো, 10টা মিথ্যা মামলা হলো আলহামদুলিল্লাহ। তো এটা যখন আপনারা বলতে চান তখন আপনাদের মনে রাখা উচিত যে আপনি যদি সচেতন নাগরিক হন, আপনি যদি রাজনীতি করে পদপদবি টাকা পয়সা এগুলো বিভিন্নভাবেই আপনি চাইলে মানে আয় করতে পারেন, কিন্তু আপনি যদি আসলে রাজনীতিটাকে দেশের স্বার্থে, মানুষের স্বার্থে কিংবা আপনার সংগঠনকে একটা সম্মানজনক জায়গায় রাখতে চান, কিংবা আপনি যদি মনে করেন যে আপনি একজন স্মার্ট পলিটিশিয়ান হিসেবে মানে নিজেকে এস্টাবলিশ করতে চান, আমার মনে হয় যে আপনাকে যেই মানসিকতাটা রাখা উচিত যে আপনার সাথে যেই অন্যায়টি হয়েছে, এই অন্যায়টি যাতে আওয়ামী লীগ কেন, আপনার কোনো শত্রুর সাথে, আওয়ামী লীগ যদি আপনার শত্রু হয়ে থাকে তো আওয়ামী লীগের সাথেও যাতে না হয়। তো এটা হলে কি কি ঘটনা ঘটতে পারে, এটা যদি আপনি আজকে হাততালি দেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আমি ধরেন কোনোভাবে আপনি যদি আমার উপরে নির্যাতনও করেন, আমার উপরে আমার সাথে শত্রুতাও করার চেষ্টা করেন, আমি নিশ্চয়ই রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করব না, আমি আইনগত প্রক্রিয়াতে থাকার চেষ্টা করব যে আইনগত প্রক্রিয়া আপনার বিরুদ্ধে যে ব্যবস্থা এখন কিংবা পরবর্তীতে নেওয়া যেতে পারে নীতিগতভাবে সঠিকভাবে সেটি, এবং এর বাইরে কোনো কিছুর কোনো প্রত্যাশা কখনোই করব না। তো আমার যেটা অবজারভেশন, আমার কাছে মনে হয় যে আপনি বিএনপি হন, আওয়ামী লীগ হন, আপনি জাতীয় পার্টি হন, আপনি যে দলেরই নেতাকর্মী হন না কেন, আপনার সাথে যদি কোনো অন্যায় হয়ে থাকে আপনি ন্যায়সঙ্গতভাবে কোনো আইনগত স্টেপে যেতেই পারেন, এটা আপনার অধিকার। কিন্তু আপনি যখন ঢালাওভাবে আপনি নিজে আপনার হাতে ক্ষমতা তুলে নিয়ে আপনি একজনের বাড়িতে গিয়ে আগুন দিয়ে দিবেন, তখন আপনি মনে রাখবেন যে ওই আগুন আপনার বাড়িতে ছড়িয়ে যাবে আজ অথবা কাল। আপনি যখন একজন মানুষের নামে 10টা মিথ্যা মামলা দিবেন, আপনি তখন মনে রাখবেন যে ওই যে আপনার নামে অতীতে মিথ্যা মামলা হয়েছিল, তো ভবিষ্যতেও আপনি সেটার বীজ আবার রোপণ করে দিলেন, এবং অতীতে যিনি যেই নিকৃষ্ট কাজটি করেছিলেন আপনিও সেই নিকৃষ্ট কাজটিই করলেন, এবং আপনি তার থেকে কোনোভাবে ব্যতিক্রম নন। তিনি সে সময় সুযোগ পেয়েছিল, আপনি এখন সুযোগ পাচ্ছেন। কিন্তু যদি আমাদেরকে বাংলাদেশের রাজনীতিতে
যদি একটি মানে সুস্থ অবস্থা তৈরি করতে হয়, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে এই সংস্কৃতি থেকে আমাদেরকে বের হতে হবে এবং যে কোনোভাবে কাউকে না কাউকে থামতে হবে। এখন আপনি বলতে পারেন যে আপনাকেই কেন থামতে হবে, আমি কেন থামবো না? হ্যাঁ, নিশ্চয়ই আপনি আমার সাথে কোনো ঘটনা হইলে আমি ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়ে বলছি যে আমি থেমে দেখাবো যে আমার বিরুদ্ধে যদি আপনি কোনো কিছু অন্যায় করেন, আমি আইনগত প্রক্রিয়া ছাড়া ব্যক্তিগতভাবে আপনাকে যদি কোথাও সামনে পায়ও, আপনার কোনোভাবেই আপনার উপরে মানে কটু কথাও বলার চেষ্টা করব না, আইনগত যে প্রক্রিয়ায় আছে সেই প্রক্রিয়াই বিবেচনা করবো। এবং আপনাদেরকেও বলবো যে আপনারা যদি একটা রাষ্ট্রের মঙ্গল চান, একটা রাষ্ট্রের ওয়েলবিং আপনাদের আলটিমেট গোল হয়, তাহলে নিশ্চয়ই আপনারা এই ধরনের কোনো মবকে, এই ধরনের কোনো অগ্নি সন্ত্রাস, লুটপাট, এই ধরনের ধর্ষণ, খুন, এই বিষয়কে কোনোভাবে প্রশ্রয় দিবেন না। এটি রাজনীতিরও বিষয় নাই, এটি মানবিক বিষয়। মানুষ হিসেবে আমার কাছে মনে হয় যে আপনাদের কোনোভাবেই এই বিষয়গুলো সমর্থন করা উচিত না। এবং কোথাও আওয়ামী লীগ কেন, যে কোনো দলের নেতাকর্মীদের উপরে যদি এই ধরনের ঘটনা ঘটে, আপনার কোনোভাবেই তৃপ্তির ঢেকুর তোলা কিংবা কোনোভাবেই আত্মতৃপ্তিতে ভোগার কোনো কারণও নেই। এবং আমি মনে করি যে মানুষ হিসেবে আপনার এটি করা উচিত নয়। আপনি যদি করেন তাহলে বরং আপনি বাংলাদেশের রাজনীতিকে দীর্ঘমেয়াদে নষ্ট করে রাখার জন্য, বাংলাদেশের রাজনীতিকে দীর্ঘমেয়াদে ধ্বংস করার জন্য যেই পার্টিসিপেশন দরকার, যেই নষ্ট সমাজ গড়ে তোলা দরকার, তারই আপনি একজন মানে মানুষ হিসেবে, সেই নষ্ট সমাজের মানুষ হিসেবে আপনি কাজ করতে চাচ্ছেন। আপনি কোনোভাবে এই রাষ্ট্রের ভালো চাচ্ছেন না, আপনি সংঘাত চাচ্ছেন, আপনি রাজনৈতিক দলের মধ্যে সংঘাত চাচ্ছেন, আপনি মানুষে মানুষে সংঘাত চাচ্ছেন। এর মধ্য দিয়ে আপনি হয়তো কোনো দলীয় পদ পদবি নিশ্চিত করতে চান, আপনি হয়তো কিছু অর্থবিত্তের মালিক হতে চান, কিন্তু এটি রাজনৈতিক একজন নেতার উদ্দেশ্য হওয়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। এবং একটি রাষ্ট্রকে ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাওয়ার জন্য, একটি রাষ্ট্রে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ আনার জন্য এটি কোনোভাবেই ইতিবাচক কোনো কিছু হতে পারে না আর কি। তো এই অবস্থান থেকে সকলেই সরে আসবেন, সকলেই মব জাস্টিসের বিরুদ্ধে অবস্থান নেবেন এবং দেশে যে অরাজকতা, যেই সন্ত্রাস, যেই চাঁদাবাজি, লুটপাট চলছে, আপনি যদি বরং আপনার ক্ষমতা, আপনি যদি মনে করেন এখন আছে, আপনি যদি বরং এই বিষয়গুলোর বিরুদ্ধে আপনি কথা বলেন, বরং আপনি একজন স্মার্ট পলিটিশিয়ান হিসেবেই সমাজে পরিচিতি পাবেন এবং আমি মনে করি আপনার আরও গ্রহণযোগ্যতা তৈরি হবে। যেই জায়গায় আপনি ক্ষমতাকে যদি বাজেভাবে ব্যবহার করেন, তো এই রাষ্ট্র বরং দীর্ঘমেয়াদে খারাপের দিকে যাবে। তো আমরা মনে করি যে এই বিষয়গুলো আপনারা বোঝার চেষ্টা করবেন।